ভারতের সংবিধান এবং ফৌজদারি আইন, ইন্ডিয়ান পিনাল কোড এবং ভারতীয় ন্যায় সংহিতা দুটোতেই খুব স্পষ্টভাবে বলা আছে যে ভারতবর্ষে কাউকে জোর ধর্মীয় স্লোগান দেওয়ানো বা কাউকে জোর করে প্রিয় খাবারের উপর বাধা দেওয়া দুটোই আইন বিরোধী। এটা ব্যক্তির মৌলিক অধিকারের লঙ্ঘন। চলুন তাহলে সহজভাবে বুঝে নিই। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 19, ফ্রিডম অফ এক্সপ্রেশন, নিজের মত প্রকাশের অধিকার। কাউকে জোর করে ধর্মীয় স্লোগান যেমন জয় শ্রীরাম, আল্লাহু আকবার বা আদার্স কোনো স্লোগান দেওয়ানো আইন বিরোধী। আর্টিকেল 21, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, জীবনযাপনের অধিকার এবং নিজের খাবার বেছে নেওয়ার অধিকার। কেউ যদি আপনাকে জোর করে বলে দেয় না তুমি এই স্পেসিফিক খাবারটা খেতে পারবে না, তাহলে সেটা এই অধিকারের লঙ্ঘন হবে। আর্টিকেল 25, ফ্রিডম অফ রিলিজিয়ন, নিজের ধর্ম মানা বা না মানা এটা সম্পূর্ণ আপনার উপর, আপনার স্বাধীনতা। কেউ জোর করে আপনাকে ধর্ম চাপিয়ে দিতে পারে না বা ধর্মীয় স্লোগান বলাতে পারে না। যদি বলায় তাহলে সেটা এই অধিকারের লঙ্ঘন। কেউ যদি এই অপরাধগুলো করে তাহলে তার উপর কী কী অ্যাকশন হতে পারে আসুন জেনে নিই। IPC 153A, ধর্মের ভিত্তিতে শত্রুতা এবং উত্তেজনা ছড়ানো, শাস্তি 3 বছর কারাদণ্ড প্লাস জরিমানা, কিছু ক্ষেত্রে 5 বছর কারাদণ্ড হতে পারে। IPC সেকশন 295A, ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত, সর্বোচ্চ কারাদণ্ড 3 বছরের জেল হতে পারে প্লাস জরিমানা। IPC 298, কথাবার্তা বা ইশারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, শাস্তি 1 বছর কারাদণ্ড বা জরিমানা বা দুটোই। IPC সেকশন 341, কাউকে চলাচল বা কাজে বাধা দেওয়া, যেমন কেউ দোকানে কোনো খাবার নিতে গিয়েছে, তাকে যদি কেউ বাধা দেয় তাহলে তার এই শাস্তিটি হবে। শাস্তিটি হচ্ছে সর্বোচ্চ 1 মাসের কারাদণ্ড বা 500 টাকা জরিমানা। IPC সেকশন 503 এবং 506, কাউকে ভয় দেখানো বা হুমকি দেওয়া, এক্ষেত্রে শাস্তি হতে পারে সাধারণ ক্ষেত্রে 2 বছরের জেল এবং জরিমানা বা গুরুতর ক্ষেত্রে 7 বছরের জেল প্লাস জরিমানা হতে পারে। IPC সেকশন 323, কাউকে মারধর বা আঘাত করলে সর্বোচ্চ 1 বছরের জেল এবং 1000 টাকা জরিমানা হতে পারে বা দুটোই। মনে রাখবেন এখন IPC বদলে BNS হয়েছে, মানে ভারতীয় ন্যায় সংহিতা। সেকশনগুলো চেঞ্জ হয়েছে বাট শাস্তিগুলো মোটামুটি। এবার আসুন জেনে নিই কীভাবে অ্যাকশন নিতে পারবেন। ফার্স্ট থানায় গিয়ে FIR করবেন, তারপরে আপনি ভিডিও, অডিও বা কোনো সাক্ষী সেখানে জমা দিতে পারেন। তারপরে যদি থানাতে আপনার FIR না নেই তাহলে আপনি SP বা কমিশনারকে লিখিত আবেদন বা আপনি অনলাইনেও আবেদন করতে পারেন। সেটা না হলে আপনি হাইকোর্টে আর্টিকেল 226-এর আন্ডারে রিট পিটিশন ফাইল করতে পারেন। সেটাও না হলে আপনি স্টেট হিউম্যান রাইটস কমিশন এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাছে আবেদন করতে পারেন। সর্বোপরি মনে রাখবেন ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ। এখানে কাউকে জোর করে স্লোগান বলানো বা কারোর খাবারে বাধা দেওয়া একদম আইনত অপরাধ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।